দয়ালু। দুনিয়ার মাবুন গো কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার আল্লাহর নামটা হবে সেই দিন ইয়া কাহার। কি নাম হবে জোরে বলেন? ইয়া কাহার। সেই দিন আল্লাহ কঠোর হয়ে যাবে। আল্লাহর সামনে কারোর কথা বলার ক্ষমতা থাকবে জোরে বলেন? কথা বলার ক্ষমতা থাকবে না, কারোর কথা বলার ওরে সম্ভব হবে না। কবে কোন নবী রাসূল কোন ফেরেশতা আমার সামনে আল্লাহর সামনে কারো দাঁড়ানোর সাহস পাবে না। হে দুনিয়ার মাবুন গো, সেই দিন আল্লাহর কোন মায়া দয়া কিছুই থাকবে না। সেই দিন আল্লাহ হিসাব ছাড়া কারোর পুরস্কার দেবেন জোরে বলেন? ওরে হিসাব ছাড়া আমার আল্লাহ কারোর ভালো বাসবে জোরে বলেন? দুনিয়ার মধ্যে আল্লাহ সবার ভালোবাসে, কিন্তু কিয়ামতে হাসরে আল্লাহ হিসাব ছাড়া ভালো বাসবেন জোরে বলেন? বাসবেন না। সেই দিন আমাদের হিসাব দিতে হবে কার কাছে? কথা বলেন? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক, আল্লাহ হলেন বিচারের মালিক, আল্লাহ হলেন সারা জাহানের মালিক। শুধু তাই নয়, আমার আল্লাহ সারা পৃথিবীর মালিক। আমার আল্লাহ আমাদের সন্তানের স্বামীর সবার মালিক, আমাদের নিজেরও মালিক। কথা বলেন ঠিক কি রে? আল্লাহ ছাড়া আমাদের একটা হাঁটার ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া আমাদের একটা কথা বলার ক্ষমতাও নাই। আছে জোরে বলেন? আছে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দেরা, তোমরা একটু চিন্তা করে দেখো, আল্লাহ ছাড়া আমাদের একটু এক নজর দেখারও ক্ষমতা আছে? আল্লাহ হলেন ইয়া রহমান আর রহমান, আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি দয়ালু, এবং আল্লাহ আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। কে দিয়েছেন শিক্ষা? কথা বলেন? আল্লাহ আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। এটা সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আবার সেই মানুষের কথা বলানো শিক্ষা দিয়েছে। কথা বলেন? দেশে কি না? যখন মায়ের গর্ভে থেকে এই জমিনে এসেছিলাম, কথা বলার ক্ষমতা ছিল জোরে বলেন? একটা কথা বলার ক্ষমতা ছিল না, কান্না ছাড়া কোনো উপায় ছিল, শুধু কান্না আর কান্না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা আমার ওই বান্দা দুনিয়ার মধ্যে যাইতে না যাইতে কেন রে কান্নাকাটি করতেছে? ফেরেশতারা চলে আসে, আসিয়া বলে ও আল্লাহর বান্দা, তুমি এই দুনিয়ার মধ্যে আসতে নাই আসতে কিসের জন্য কাঁদতেছ? ওই শিশুটা বলে ও ফেরেশতা, মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার খাওয়া দাওয়া কোনোটা টেনশন ছিল না। ছিল জোরে বলে? কিন্তু দুনিয়ার মধ্যে এখন আসলাম, এই দুনিয়ার মধ্যে কোথায় পাবো খাওয়ার আর কোথায় পাবো কি অক্সিজেন আলো বাতাস? তাই আমি কাঁদতেছি ওই চিন্তায়। আমার ওই ফেরেশতা আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ বলবেন ও ফেরেশতা, ওরে আমার বান্দা দুনিয়ার মধ্যে যাইতে না যাইতে আমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিছি। যারা বলে সুবহানাল্লাহ, করে দেছে কিনা? আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আসতে নাই আসতে মায়ের বুকে দুধ পরিপূর্ণ করে দেশে কিনা? কোন বৈজ্ঞানিক ক্ষমতা আছে? কোন ডাক্তারের ক্ষমতা নাই। ক্ষমতাটা কার? কথা বলেন? আমার আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের পরিপূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহর মতো শক্তিশালী কেউ আছে দুনিয়ার মাবুন গো? তাই আমার আল্লাহ আমাদের কথা বলাও শিক্ষা দিয়েছেন এবং দুনিয়ার মধ্যে আসতে নাই আসতে রিজিকের ব্যবস্থা করে দেশে কিনা? হে দুনিয়ার মাবুন গো, আল্লাহ তাআলা যেমন যে
যাকে সৃষ্টি করেছেন তার তেমন খাদ্য আল্লাহ সৃষ্টি করেছে কিনা? ওর গরু মহিষ যে খাবার খায়, মানুষকে সেই মহিষ গরুর খাবার খায়, কথা বলেন খায়। কিন্তু হাঁস মুরগি যে খাবার খায় সেই খাবার মানুষ খায়, জোরে বলেন কেন না? আল্লাহ তাআলা সারা জাহানের মধ্যে যত জীব সৃষ্টি করেছেন সমস্ত জীবের শ্রেষ্ঠ সেরাই হলো মানুষ, কথা বলেন। আবার শ্রেষ্ঠ সেরা হলো মানুষ, শ্রেষ্ঠ সেরা আবার খাদ্য হলো শ্রেষ্ঠ সেরা মানুষের জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, সেই আল্লাহ আজ পর্যন্ত চিনলেন না। আল্লাহর না চিনে কবরে যাবে, ওই কবরের মধ্যে আপন বলতে কেউ আছে? হে দুনিয়ার মা বোন গো, আল্লাহকে এই দুনিয়াতে না চিনিয়া কবরে পাও রাখিও না। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় সব বিশ্বর ঘর, কবর বড় পোকে জোকের ঘর। আবার ওই কবরটাই কত শান্তিময় ঘর, কথা বলে ঠিক না বেঠি? এই দুনিয়ার মা বোন গো, ওই কবরটাই আবার এমন কি জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, একটু চিন্তা করেন, নিজের শরীরে তাকায় একটু চিন্তা করেন, কত সুন্দর হাত দিয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়াতিনি ওয়া জাইতুনি ওয়া তুরিস সিনিনা হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘরের কসম খায় আমার আল্লাহ বললেন এত সুন্দর সুরত আর এত সুন্দর করে আমি কোন জীবকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছে আমার আল্লাহ একমাত্র ইনসানকে। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছেন একমাত্র ইনসানকে। ইনসান মানে মানুষ। আল্লাহ বলেন ইনসান ও আমার বান্দারা, এত সুন্দর কপাল না কোন জীবের দেশে। জোরে বলেন এত সুন্দর করে হাত পা এই কোমর কোন জীবের মধ্যে আছে? জোরে বলেন শুধু দিয়েছে কার? ইনসানকে। দুনিয়ার মা বোন আল্লাহ বলেন ও আমার বান্দারা, কেন তোমাদের কপাল দিয়েছে, নাক দিয়েছে আমার এই জমিনে সিজদা রাখার জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যখন কোন বান্দা সিজদায় পড়ে যায় আমার আল্লাহ তাআলা তার নূর তার সিজদাকারীর কপালের নিচ দিয়ে বিছাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগা, আল্লাহ আর বলেন শুধু তাই নয়, ও আমার বান্দারা তোমার আমি জোড়া হাড় দিয়ে হাত সৃষ্টি করেছেন। কি হাত দিয়ে? জোরে বলেন কি হাড় দিয়ে? জোড়া হাড় দিয়ে আল্লাহ হাতকে সৃষ্টি করেছেন। জোড়া হাড় দিয়ে যদি হাত সৃষ্টি না করতো আমরা কোন কাজ কর্ম করতে পারতাম? জোরে বলেন। আল্লাহ বলেন শুধু কাজ কর্ম করার জন্য না, আল্লাহু আকবার বলে তাহারাম বাদার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে শুধু তাই নয়, তোমাদের জোড়া হাড় দিয়ে দিয়েছি কোমর আর দিয়েছি হাঁটু। জোরে বলে সুবহানাল্লাহ। জোড়া হাড় দিয়ে যদি কোমর হাঁটু না দিত আমরা উঠা বসা করতে পারতাম? জোরে বলেন পারতাম না। আল্লাহ বলে কেন দিয়েছি? ওরে রুকু করার জন্য এবং এবং তোমাদের সিজদা করার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, যখন আমরা রুকুতে দাঁড়ায়া যাই আল্লাহর কাছে মাথা নত করে থাকি, কথা বলেন ঠিক না বেঠিক? মাথাটা নত করে যখন থাকি আমার আল্লাহ খুশি না বেজার? খুশি হয়ে যায়। হে দুনিয়ার মা বোনগা, এই জোড়া হাড়ি দিয়ে হাত দিয়েছে এবং কোমর দিয়েছে, দিয়েছে হাঁটু। আমার আল্লাহ দেখেন
আমাদের পায়ের তলায় যে চামড়া দিয়েছে ওই চামড়াটাই আমাদের পায়ের উপরে দিই নাই দেশে জোরে বলেন ও দুনিয়ার মা বোন গো ওরে পায়ের পাতার উপরে যে চামড়াটুকু আছে সেই চামড়াটুকু যদি পায়ের তলায় লাগাইয়া দিত আমরা এক পাও হাঁটার ক্ষমতা থাকতো জোরে বলেন এক পাও হাঁটতে পারতাম না দুনিয়ার মা বোন গো পায়ের পাতায় যে চামড়া আছে সেই চামড়ায় আল্লাহ হাঁটুতে লাগাই নাই লাগাইছে জোরে বলেন হাঁটুর চামড়াই আমাদের একটু মোটা করে দিছে কেন না আমরা ওই হাঁটু ওরে হাঁটু দিয়া সিজদা করব জোরে জোরে বলে সুবহানাল্লাহ হে দুনিয়ার মা বোন গো এমনকি হাঁটুতে যে চামড়া লাগাইছে সেই চামড়াই আমাদের বুকে পেটে দেশে জোরে বলেন কত সুন্দর করে পাতলা চামড়া লাগাইয়া দিছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ কত সুন্দর করে বুকে চামড়াটা লাগাইছে এক এক জায়গায় এক এক ভিন্ন ভিন্ন চামড়া আমার আল্লাহ লাগাইয়া দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ হে দুনিয়ার মা বোন গো আমার আল্লাহ এমনকি পায়ের তলায় যে চামড়া সেই চামড়া হাতের তলায় লাগাই নাই লাগাইছে জোরে বলেন হে দুনিয়ার মা বোন গো আল্লাহর একটু কুদরত আপনারা একটু চিন্তা করে দেখেন আঙ্গুলের ছাপ কারোর ছাপ কারোর সঙ্গে মিল আছে জোরে বলেন কারোর সঙ্গে কারোর মিল নাই কিন্তু এটা কার কুদরত জোরে বলেন কার কুদরত আমার আল্লাহর কুদরত এত লাখ লাখ হাজার হাজার মানুষ কারোর হাতের আঙ্গুলের ছাপ কারোর সঙ্গে মিল খাইবে না খাইবে জোরে বলেন এ দুনিয়ার মা বোন গো আমার আল্লাহর রহমান আমার আল্লাহর কুদরত কেউ বুঝতে পারে জোরে বলেন আল্লাহর কুদরত আল্লাহই ভালো জানেন এবং আল্লাহই ভালো রাখেন জোরে বলি সুবহানাল্লাহ এ দুনিয়ার মা বোন গো এই সারা জাহানের মধ্যে কোটি কোটি মানুষ আছে কিনা জোরে বলেন কত কোটি কত লক্ষ কোটি লোক ওরে কারোর চেহারার মতো কারোর চেহারা আছে জোরে বলেন কারোর হাতের মতো কারোর হাত কারোর হাতের আঙ্গুলের মতো কারোর আঙ্গুল আছে এক এক মানুষের বিভিন্ন বিভিন্ন করে আমার আল্লাহ চেহারা দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ কারোর দাঁতের মতো কারোর দাঁত আছে এ দুনিয়ার মা বোন গো কারোর নাকের মতো কারোর নাকও নাই আছে আল্লাহ তাআলা যার মুখের সঙ্গে যে নাক মানাবে সেই রকম সৃষ্টি করে দেন জোরে বলে সুবহানাল্লাহ হে দুনিয়ার মা বোন গো আমার আল্লাহ তাআলা কত মানুষ ফর্সা করেছে কত মানুষ শ্যামলা কত মানুষ কালো আছে কিনা কিন্তু যতই ফর্সা হোক না কেন কারোর ফর্সার মতো কারোর আছে কারোর কালোর মতো কারোর কালো আছে হে দুনিয়ার মা বোন গো এই কথাটা আল্লাহ তাআলার কথা একটু যদি চিন্তা করা যায় এই দুনিয়ার কাজ করব কিছুই ভালো লাগে জোরে বলেন ও দুনিয়ার মা বোন গো এই পাড়ার মধ্যে কত কত সন্তান ছোট ছোট বাচ্চা এক জোয়ারে আছে কিনা এক বয়সে আছে কিনা দেখবেন 20টা বাচ্চা আপনার দৌড়ের মধ্যে এসে হইচই করতেছে কিন্তু তার মধ্যে আপনার বাচ্চাটা কাঁদতেছেন ওরে মা দুঃখিনী ওই ঘরের মধ্যে থেকে টের পাবে ওটাই হলো আমার বাচ্চার কণ্ঠ জোরে বলে সুবহানাল্লাহ কারোর বাচ্চার কণ্ঠর মতো কারোর কণ্ঠ আছে কার কুদরত কথা বলেন হে দুনিয়ার মা বোন গো কারোর কণ্ঠের সাথে কারোর কণ্ঠের মিল আছে নাই দুনিয়ার মা বোন গো আল্লাহর নিয়ামতের কথা আর কি বলবো কিন্তু দেখেন আপনারা কতজন ছাগল আমরা পালাই কিনা গরুও পালাই কিনা কিন্তু 10টা 20টা
ওই ছাগলের মধ্যে সবই কালো ছাগল, আপনারও কালো, কিন্তু আপনি 20টা ছাগলের মধ্যে থেকে আপনার ছাগলটা বেছে নিতে পারবেন কিনা? দুনিয়ার মা বোন গো, কারণ ছাগলের মতো কারো ছাগল মিল খায় না। খায় জোরে বলেন, কার কুদরত? কথা বলেন আল্লাহ তাআলা। যদি কারোর সঙ্গে যদি কারোর মিল থাকতো, এই দুনিয়ায় কেউ বাস করতে পারতো? জোরে বলেন। এর সন্তান নিয়ে টানাটানি করতো, কথা বলেন ঠিক না বেটি? এর বউ নিয়ে টানাটানি, কথা বলেন। ওর মা নিয়ে টানাটানি, এর স্বামী নিয়ে এর টানাটানি। কিন্তু আল্লাহ তাআলা যতই মানুষ সৃষ্টি করেছেন, কারোর চেহারার সঙ্গে কারোর মিল, কারোর কণ্ঠর সঙ্গে কারোর কণ্ঠর মিল আছে নাই? সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? এইটুকু যদি আমরা চিন্তা করি গো, দুনিয়ার মধ্যে কিছুই ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ ছাড়া কিছু ভালো লাগে না। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহর আসামি। সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহর আসামি। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। মাতার মুষ্টি খুইলা দেখো, মাতার মুষ্টি খুইলা দেখো, টুপি আছে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। আমার মাতার মুষ্টি খুইলা দেখো আল্লাহ, মাতার মুষ্টি খুইলা দেখো, পর্দা করা আছে নাকি? তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। কপালের বান্ধন খুইলা দেখো, কপালের বান্ধন খুইলা দেখো, সিজদা করা আছে নাকি? তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। নবীজির কাছে যাইয়া দেখো, নবীজির কাছে যাইয়া দেখো, যাবেন দেয় নাকি? তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে আসামি। আমার মুখের পর্দা তুলে দেখো, মুখের পর্দা তুলে দেখো, নামাজ পড়ো করাই আছে নাকি? তিন বান্ধনে বেঁধে গয়া আল্লাহ বানাইলে
সুবহানাল্লাহ 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 জি তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে মোহাম্মত তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে আমার জিব্বারে মুষ্টি খুইলা দেখো জিব্বারে মুষ্টি খুইলা দেখো জিকির করায় আছে নাকি তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে আমার রাসূলের কাছে যাইয়া দেখো রাসূলের কাছে যাইয়া দেখো যাবিন দেই নাকি তিন বান্দরে বেন্দে গো আল্লাহ আসামি তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে আমার ডান হাতের মুষ্টি খুইলা দেখো ডান খুইলা দেখো দান খরচ আছে নাকি তিন বান্দরে বেন্দে গো আল্লাহ স্বামী তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে আমি সুবহানাল্লাহ 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 জি তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে বাম হাতের মুষ্টি খুইলা দেখো বাম হাতের মুষ্টি খুইলা দেখো ঢালা গুলো কাছে নাকি তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে সুবহানাল্লাহ 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 জি তিন বান্দরে আল্লাহ বানালে আসামি তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে আমি পায়ের মুষ্টি খুইলা দেখো পায়ের মুষ্টি খুইলা দেখো তালিমে যায় আছে নাকি সুবহানাল্লাহ 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 জি তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানালে তিন বান্দরে বেন্দে গো আল্লাহ বানাইলে আসামি আলহামদুলিল্লাহ কয় বান্দনের আসামি কথা বলেন কয় বান্দনের তিনটা বান্দনের আসামি দুনিয়ার মাবুন গো দুনিয়ার মধ্যে একটা কেসের আসামি হয় হয় কিনা জোরে বলেন একটা কেসের আসামি যে হয় সেই আসামির তার আহারের মধ্যেও ভাই কথা বলেন ভয় করে কি করে না সেই আসামি বিবি সন্তান নিয়ে ঘরে শুইতে ঘুমাইতে কিসের ভয় কথা বলেন পুলিশের ভয় সারা জীবন দেখবেন ওরে সন্ধ্যা লাগলে সার দোকানে কিন্তু যেই দিন আসামি হয়েছে তার আর ওই সার দোকানে পাইবেন জোরে বলেন পাইবেন না যদি বলবেন অমকের প্রতিদিন দেখি চায়ের দোকানে আজকে কেন নাই একজন বলবে উনি আসামি হয়েছে কিন্তু তাই চায়ের দোকানে আর পাওয়া যাবে জোরে বলেন যে কয়দিন যাবেন হবে না সেই কয়দিন চায়ের দোকানে তার পাওয়া যাবে কি কার ভয় কথা বলেন কার ভয় পুলিশের ভয় কেন না ধরতেই পারলে পুলিশ মার দিবে এবং হাজতে নিয়ে যাবে যাবে কিনা দুনিয়ার বাবুন গো একটা কেসের আসামি কয়টা কেসের একটা কেসের আসামি তার রাস্তা ঘাটেও পাওয়া যাবে কি যাবে না যতদিন যাবেন হবে না তার রাস্তা ঘাটেও দেখা হাট বাজারেও দেখা যায় না হে দুনিয়ার বাবুন গো একটা কেসের আসামি
হইয়া তার এত ভয়, কিসের ভয়? পুলিশের ভয়, এত ভয়। আমরা হলাম 5টা কেসের আসামি। কয়টা কেসের জোরে বলেন? 5টা কেস। প্রথম কেস আমাদের মওত। মওতটা সামনে না পিছনে? কথা বলেন। সামনে। আমাদের দারোগার নাম আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। ওই আজরাইল মালাকুল মাউত আমাদের আহারের মধ্যে আসতে পারে কিনা? কথা বলেন। আমাদের ঘুমানোর মধ্যে আসতে পারে কিনা? সফরের মধ্যে আসতে পারে কিনা? আমাদের গোসলের মধ্যে আসতে, নিশিরাতেও আসতে পারে কিনা? হে দুনিয়ার মা বোন গো, আমরা হলাম 2 নাম্বার কেস। আমাদের অন্ধকার গহীন কবর। কবরটা সামনে না পিছনে? কথা বলেন। 3 নাম্বার কেস হাসরের মাঠ। হাসরের মাঠ আমাদের সামনে না পিছনে? 4 নাম্বার কেস আমাদের মিজান। মিজানের পাল্লা আমাদের সামনে না পিছনে? 5 নাম্বার কেস আমাদের 30,000 দূরের পুলসিরাত। সামনে না পিছনে? সামনে। কয়টা কেসের আসামি? 5টা কেসের আসামি হইয়া অসহ্য পরিমাণ ভয় আছে কি? জোরে বলেন। কিন্তু সেই দারোগা আজরাইল আমাদের কখন যেন চলে আসে কিনা? ঘুমের মধ্যে, আহারের মধ্যে, সফরের মধ্যে, গোসলের মধ্যে, নিশিরাতে কখন যেন চলে আসে মা গো। তাও আমাদের কোনো ভয় আছে? কয়টা কেসের আসামি? 5টা কেসের আসামি হইয়া আমাদের একটু ভয় নাই। আর উনি হলেন একটা কেসের আসামি হইয়া এত ভয় পালাইয়া বেড়াই। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন গো, ভয় করে আল্লাহ 3টা বান্দন। কিন্তু আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আবার রূহটা কবজ করবে মা গো, কবজ করার সঙ্গে সঙ্গে আমাদের 3টা বান্দন দিয়ে বাঁধবে। কয়টা বান্দন? 3টা বান্দন দিয়ে কষে বাঁধিয়া আসামির নিয়ে যাবে গো হাজতে। কোথায় নিয়ে যায়? আসামির প্রথমে নেই হাজতে, হাজতের থেকে আবার ওই আসামি নিয়ে যায় কোর্টে। কোথায় নেয়? কোর্টে যে বিচার হয়, বিচারের পর রায় হয়। যে যেমন অপরাধী তার তেমন রায়। কথা বলেন। কের 1 বছরের জেল, কের 2 বছর, কের 14 বছরের জেল, কের 32 বছরের জেল, কারণ আবার জীবন তারের জেল। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, তার মধ্যেও কথাই আছে। যিনি জীবন তারের জেল 32 বছর, যদি ওরে 5 লাখ 10 লাখ টাকা যদি ঘুষ দেওয়া যায়, জেল মাপ হয়ে যায়। কথা বলেন। এমনকি হাজত থেকে জামিনও হয়ে যায়। হয় কি না? চেয়ারম্যান, মেম্বার, এমপি যদি আপনার খালু হয়, যদি আপনার খালাতো ভাই হয়, তার কোনো টেনশনই নাই। কথা বলেন। আচ্ছা, কিন্তু সেই সুপারিশ করলে ছেড়ে দেয় কিনা? একবার হ্যালো করলে দেয় কিনা? দুনিয়ার মা বোন গো, যদি আসামি ধরে তাও সে ভয় পায় না। কেন না? আমার খালু এমপি। কথা বলেন। আমার খালা হলেন এমপি। যতই ধরে নিয়ে যাক আমার জেলে আটকাইতে, যতই অপরাধী হই না কেন, আমার ওই জেলে আটকাইতে পারবে না। হ্যাঁ দুনিয়ার মা বোন গো, আমরা 5টা কেসের আসামি। যখন আজরাইল আপনার আমার ধরবে, 3টা বান্দন দিয়ে নিয়ে যাবে হাজতে। হাজতটাই মানে কবর। হাজতটাই হলেন কবর। ওই কবর থেকে আসামি নিয়ে যাওয়া হবে ওই কোর্টে। কোর্টটা মানে হাসর। কথা বলেন। ওই হাসরে বিচার করবেন আমার আল্লাহ। আল্লাহ হলেন মালিক কিয়ামুদ্দিন। আল্লাহ বলেন মালিক কিয়ামুদ্দিন। আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক। আল্লাহ হলেন বিচারের মালিক। আল্লাহ যে বিচার করবে, ওই বিচারের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো ভেজাল আল্লাহ তাআলা 1 টাকাও ঘুষও নেয়। জোরে বলেন। কারোর সুপারিশ নেবেন না, জামিনও
দিবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন গো, কোর্টে যে যখন বিচার শুরু হয়ে যাবে, বিচারের পর রায় হবে কিনা? রায় হয়ে যাবে, যে যেরকম অপরাধী তার তেরকম শাস্তি। কেননা কারোর 1 বছর 2 বছর, কারোর আবার 14 বছরের জেল, কারোর হবে 32 বছর কার জেল, কারোর হবে জীবন তার জেল। ওরে হাজার কোটি টাকাও দিলে ওই জেল থেকে মাপ পাওয়া যাবে কি? ওই জেলটা মানেই দোজখ। জেলটার নাম কি? কথা বলেন। দুনিয়া তো জেল হাজত আছে, ওরে ওই আখিরাতেও জেল হাজত। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, ওই জেল থেকে কারোর বাঁচার ক্ষমতা থাকবে? আল্লাহ তাআলা আমার রহমান কারোর সুপারিশ, কারোর টাকা পয়সা কিছুই ঘুষ নেবেন? জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, সেইটাই আমাদের চিন্তা করার দরকার আছে কিনা আমাদের। এখনই আমরা সেকেন্ডের মধ্যে চলে যেতে পারি ওই হাজতে। কথা বলেন। চোখের পলকে তুমি হইতে পারো লাশ, চিরস্থায়ী বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হইতে পারো লাশ, চিরস্থায়ী বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বাজবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি আল্লাহ নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি আল্লাহ নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক না বেঠিক? চোখের পলকে আমরা হইতে পারি লাশ। কথা বলেন। এখান থেকে পালিয়ে যাব, স্বামী সন্তানের মুখ দেখবো, এটা কি আমাদের গ্যারান্টি আছে? জোরে বলেন। গ্যারান্টি নাই। তাই যখন বাড়ি থেকে বের হইতে হবে, কার পর ভরসা করে? কথা বলেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, তোমার উপরে ভরসা করে আমি বেরোলাম। তুমি সব কিছুর মালিক, আমার স্বামী সন্তানের, সংসারের এবং আমার দেহর, আমার চলাফেরা সব তুমি মালিক। তোমার উপরে ভরসাই করে চললাম। যা পার তুমি যা করো তাই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা করে আমাদের চলতে হবে। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ ছাড়া এক পাও চলার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সেই আল্লাহর ইবাদত না করে বসে থাকা যাবে? জোরে বলেন। বসে থাকা যাবে না। ওই কবরের মধ্যে আল্লাহ ছাড়াই আমাদের আপন কেউ আছে? আল্লাহ ছাড়া ওই কবরের মধ্যে কেউ যাবে? এ দুনিয়ার মা বোন গো, এমন কি দেখবেন আপনার মাগরিবের নামাজ আদায় করার পর এমন ভাবে এলাউজ হলেন, অমকের মা ইন্তেকাল করেছে, অমকের বিবি, অমকের বাবা, অমকের দাদা, আমরা মাইকে এলাউজটা শুনবো, এমন কি বলবে তার ইশারের নামাজ পড়ে তার দাফন। এমন এলাউজ হয় কি হয় না? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, তখন আমরা মনে মনে ভাববো, অমকের মার সঙ্গে কবল তালিমে গিয়েছিলাম। কথা বলেন। একসঙ্গে তালিমে বসেছিলাম, কোরআনের কথা শুনতেছিলাম। ওরে সন্ধ্যা বেলায় তার মৃত্যুর খবর চলে আসলো এবং ইশারের পরেই তার দাফন হয়ে যাবে। ও দুনিয়ার মা বোন গো, এমন এলাউজ হয় কি হয় না? কথা বলেন। হঠাৎ করে কখন কে যেন কোথায় বিদায় হয়ে যাব, তাই হঠাৎ করে